ভাষা দেওয়া আছে। এই ভাষাগুলো কি? আমরা তো জানি কোরআন আরবিতে নাজিল হয়েছে। এই আরবির মধ্যে আরো 7টা ভাষা। এই 7টা ভাষা কি ভাষা? এক, কোরআনে যেগুলো হরফ আছে প্রত্যেকটি হরফ কোন একটি সূরার আয়াতের মধ্যে দেওয়া আছে। এটা কোন আয়াতের মধ্যে, কোন সূরায়? 2, আরেকটি কথা আসছে সম্ভবত কমিটির পক্ষ থেকে, কয় আপনি বৈদেশিক কেন? কত দেওয়ান সরকার, পাগল, ফকির, যেমন এই এলাকায় গান করতে আসে ফকির আবুল সরকার, আবার ঢাকা আছে এই কাজল দেওয়ান, আবার আমারই চাচা শেরপুরের পাগল, তারা পাগল আছে, আবার লাল মিয়া বয়াতির বংশধররা বয়াতি লাগায়। আমি বৈদেশি, এর কারণ কি? এই ঝামেলাটা আগেই শেষ করি। এটা আগে জিগাই তো, এখন আর কেউ জিগায় না। আজকে যেহেতু জিগাই ফেলাইছেন, জবাবটা দেই। বৈদেশি আমি না, আপনারাও। প্রত্যেকটা মানুষ বৈদেশি। দলিলে আসছে কুল্লু নাফসুন যায়গাতুল মাউত, প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আর যে জায়গায় যাওয়ার পরে আমরা অনন্তকাল থাকবো, ওটা আমাদের আসল দেশ, আপন দেশ। আর এই দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য বৈদেশ খানা। এর উপর কেন্দ্র করে অনেক সাধকে গানও লেখছে। একজন জ্ঞানী সাধক অনাদি, তার একটা গান আপনারা শুনছেন, আমি চেয়ে দেখি সব বিদেশি, দেশের দেশি কেহ নাই, আমি কার নৌকায় উঠি ভাবি তাই। আবার আমাদের ওই পাগল বাচ্চু সাহেবের পিতা রহমান ঈশা গান লিখছে, এই দেশ আমার ভালো লাগে না, আপন দেশে যেতে চাই, আর কতকাল খাবো দয়াল বিদেশের কামাই। আমাদের এই দুনিয়াদারি নিয়ম, রাষ্ট্রীয় সীমা পরিবর্তন করলে আমরা কই বিদেশি, প্রবাসী, ফরেনিয়ার। আমরা বাঙালি না, যখন অন্য দেশে যাই আমাদেরকেও ফরেনিয়ারই করে। কিন্তু মূলের ঘরে চিন্তা করলে প্রত্যেকটা মানুষ বৈদেশি। যখন মালিকে ডাক দিবে তখনই তার আপন দেশে যেতে হবে। তাইলে কি বৈদেশি আপনারা না? আমরা প্রত্যেকেই বৈদেশি। আমারে যদি কেউ বারেক বৈদেশি করে ডাকে, আমার মনে হয় যে আমি আসলেই বৈদেশি, আসলে আমি বৈদেশি। ডাক পড়লেই আমার যেতে হবে। ক্ষণিকের জন্য এসেছি এই দুনিয়াতে। আমার যিনি গানের গুরু, উপাধিটা সাধারণত বাবার দিক থেকেও আসে, উস্তাদের দিক থেকেও আসে। আমার গানের গুরু সনাতন ধর্মের মানুষ, বাবু সুনীল কর্মকার। কর্মকার তার বংশ উপাধি, এটা আমি নিতে পারি না। আর আমার বংশগত মুরল, যেটাকে মন্ডল বলা হয়, দেখলাম এটা একটু মাতভরি কোয়ালিটি, এটাও আমার ভালো লাগে না। এই জন্য একটা মরার উপাধি নিছি, এটা হইতেছে বৈদেশি। এর নিচে আর কোনো উপাধি নাই। বৈদেশি ডাকলে আমার মরণকে স্মরণ হয়। আর আল্লাহ বলেছে, একটা মানুষ যদি 24 ঘন্টার মধ্যে অন্তত 3 বার মরণকে স্মরণ করে, আমি আল্লাহ তার ছোটখাটো গুনাহগুলি ক্ষমা করে দিই। শেষ করলাম নামের ঝামেলাটা। আমার ভাইয়ের যে জিজ্ঞাসা, পালার মধ্যে একটা গান করে চেষ্টা করব জবাব করার জন্য। তার আগে অনেক মূল্যবান গান শুনলাম। ফকির লালন একজন উচ্চ মাপের সাধক, তার গান পাবিরে অমূল্য নিধি বর্তমানে, সহজ মানুষ ভজে দেখ না বন দিব্য জ্ঞানী। আসলে সাধু মহৎ জ্ঞানী যারা, তারা বলে গেছে সঠিক সত্য। আমরা অনেকেই সহজভাবে বুঝি, অনেকেই বুঝ যাও না বুঝার বান করি, আবার অনেকে বুঝি না। শরীয়তের যে বিষয় পাওয়া যায় না দেখা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে হয়, এটা শরীয়তের বিষয়। কিন্তু সারা জীবন বইরেও যদি কেউ ইবাদত করে আর যদি তার মালিকের না দেখে, তাইলে তার ইবাদত কবুল হয় না। এই কথাও সত্য। আপনারাও দেখা করেন, আমরাও দেখা করি।
মারিফতের মানুষ যারা তারাও মালিকের কর্ম করে মালিকের রূপ দেখা, শরীয়তের মানুষ যারা তারাও মালিকের রূপ দেখাই মালিকের কর্ম করে। শুধু ব্যবধানটা এই জায়গায়, আমরা নিজেরা দেখি আরেকজনকে দেখাইতে পারি না, দেখানোর অনুমতি নাই। এটা শরীয়ত। আমি আমার মালিকের দেখতে পারবো, আমি আমার আল্লাহকে দেখতে পারবো, কিন্তু আমার আল্লাহকে আমি দেখবো, আপনাকে আমি দেখাইতে পারবো না। এটা হইতেছে শরীয়ত। কিছু কথা এটা বললে আপনারাও বুঝবেন। মনসুর হাল্লাস কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? মনসুর হাল্লাস ভালো ছিল না খারাপ ছিল? শুধু ভালো না, একজন উচ্চ স্তরের আল্লাহর ওলি ছিল, কি ঠিক না? কিন্তু এই মনসুরকে শুলে চড়ানো হলো, টুকরা টুকরা করে কাইটা আগুনে পুইরা বাতাসে উড়াইয়া দেওয়া হলো। কারণটা কি? সে ভালো মানুষ, তারে এইভাবে শাস্তি দেওয়া হলো, কারণটা কি? কি বোঝার বিষয় না? একজন আল্লাহর ওলি, একজন ভালো মানুষ, একজন সাধক মানুষ, তাকে এই শাস্তি দেওয়া হলো কেন? শরীয়তের আইন সে লঙ্ঘন করেছিল, এই জন্য। মনসুর আল্লাহ যদি তার নিজের মৃত্যুদণ্ডের মধ্যে নিজে সিগনেচার না করতো, তাইলে তার মৃত্যুদণ্ড হওয়া সম্ভব ছিল না। বলা হয়েছিল 101 জন আলেমের সিগনেচার লাগবে তার মৃত্যুদণ্ড দিতে গেলে। 99 জনে দিছে, আর 2 জন পায় না। পরে একজনে দিছে মনসুর আল্লাহের পীর কেবলা। মনসুর আল্লাহ কয়, আরেকজন তো খুঁজা পাইতাছ না তোমরা, আমিও তো একজন আলেম, আসো আমি দিয়ে দিই। তার মৃত্যুদণ্ডের মধ্যে সে নিজেই সিগনেচার করছে। এই জন্য করছে, মনসুর আল্লাহ চাইছে যে আমি যাহা প্রকাশ করছি অন্য কেউ যেন প্রকাশ না করে। বাবা, আবু হুরায়রা এমনিতেই কয় নাই যে রাসূলের কাছ থেকে 2 প্রকারের ইলম আমি শিখেছি। এক প্রকারের ইলম শরীয়ত জাহেরি প্রকাশ করলাম, আরেক প্রকারের ইলম আমি যদি প্রকাশ করি তাহলে আমার কণ্ঠনালী বা খাদ্যনালী কাইটে দেওয়া হবে। পরবর্তী প্রজন্মে দেখা গেল মনসুর আল্লাহকে তাই করা হয়েছিল। প্রকাশ করাতে তার দোষ হয়ে গেছে। সে যে প্রকাশ করছে এটা কি মিথ্যা প্রকাশ করছিল না সত্য প্রকাশ করছিল বলেন তো? সে যা পাইছে তাই তো প্রকাশ করছে, কিন্তু ওই যে প্রকাশ করা তাই হয়ে গেছে তার শরীয়ত বিরোধী। বাবা একটু ইঙ্গিত দিয়া রাখি, ফুলারে যে কেল লেগে বাবাই বিয়া করা, এটা কিন্তু বাবাই ভালো জানে। আপনার ছেলের আপনি কেন বিয়ে করাইতেছেন এটা আপনার চাইতে ভালো কেউ জানে না, কিন্তু আপনি বাবা, আপনি তারে বলতে পারবেন না। কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না যে এটাই হইতেছে শরীয়ত, এটাই হইতেছে সমাজ, এটাই হইতেছে সংসার। অথচ ঘটনাটা যে কি ঘটবো এটা আপনিও জানেন, আপনার বাবাইও জানতো, আপনার পোলায়ও জানে, কিন্তু কেউ কাউকে বলে না। আর এই না বলাটাই হলো শরীয়ত। শরীয়ত এমন বিষয় না যে আপনি বাকি এই জন্য এটা করবেন না, বিষয়টা এরকম না। ফকির লালন যে গান লিখছে, ফকির লালনের হিসাবটা ভিন্ন। সে ছিল ত্যাগী মানুষ, সাধক। লালনের মতো ত্যাগী যদি আপনি হইতে পারেন, আপনিও করেন না, আপনার দরকার নাই। নামাজ রোজা হজ যাকাত কালেমা আপনার প্রয়োজন নাই যদি আপনি লালনের মতো হইতে পারেন। লালন ছিল ত্যাগী, ভোগী ছিল না। আমি ভোগে থাকবো, ভোগ করব, দুনিয়ার মজাও মারবো, আবার মুখে খালি লালনের নাম গায়ে বেড়াবো, কাজ হবে না। যদি লালন অনুসারী হইতে পারেন, তার মতো সাধক হইতে পারেন, ত্যাগী হইতে পারেন, তাইলে আপনার জন্য ঠিক আছে। আমার রাসূলের আমলেও একদল ব্যক্তি ছিল, তারা জীবনেও নামাজ পড়ে নাই। আল্লাহ রাসূল বলছে তাদের নামাজের প্রয়োজন নাই, তারা বিনা হিসাবে জান্নাতবাসী। আল্লাহ রাসূল বলছে তাদের নামাজের প্রয়োজন নাই, তারা বিনা হিসাবেই জান্নাতবাসী। তারা ওই রকম ত্যাগী মানুষ ছিল, যার ঘটনা কোরআনের মধ্যেও আসছে। আসাফে সুফা, যারা মসজিদে নববীর বাড়ির বারান্দায় থাকতো, দয়াল নবী একটু থুতু ফালাইলে ওইটা কারাকারি করিয়া কে কারাগে খাবে পাগল হয়ে যেত। দয়াল নবীর খরম মোবারক হাতে নিয়া নিজের বুকের মধ্যে বাইরেইত। আমার রাসূল বলছে এরা আমার পাগল,
এরা কোনো ইবাদত না করলেও জান্নাতবাসী। তাহলে বাবা ওই রকম যদি আমি হইতে পারি তবে আমার জন্য ঠিক আছে, কিন্তু আমি সবকিছুই ঠিক রাখবো। আমি বাড়ি চিনি, গাড়ি চিনি, নারী চিনি, বউ চিনি, বাচ্চা চিনি, দুনিয়াদারি, জায়গা জমি সব চিনি। সবই যদি আমি চিনি তাইলে আমার এই সমাজের নিয়ম মানতে হবে, সামাজিক ইবাদত শরীয়তকে আমার প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল উনি নিজেও এই কর্মগুলি করছে। আল্লাহ রাসূল উনি নিজে মসজিদ ক্রয় করছে টাকা দিয়া, ওই মসজিদে উনি নিজে ইমামতি করছে, নামাজ পড়াইছে। শুধু তাই না, জীবনী পড়লে দেখা যায় আল্লাহ নবী অসুস্থ, মসজিদে যাওয়ার মতো সম্ভব না, তবু আল্লাহ রাসূল চোখের ইশারায় নামাজ আদায় করছে। তাইলে শরীয়তের যে ইবাদতটা এটা কারোর জন্য মাপ না। আবার এক শ্রেণীর মানুষের জন্য মাপ হইতে পারে যদি সে ওই পর্যায়ে যাইতে পারে। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যতগুলি আল্লাহর ওলির দরবার আছে প্রত্যেকটা দরবারের সাথেই মসজিদ পাবেন। আজমির বলেন, বাগদাদ বলেন, বাংলার বাহিরে তাদের দরবারের সাথেও মসজিদ আছে। বাংলাদেশের প্রত্যেকটা মাজার দরবারের পাশে মসজিদ। কেন? তারা শরীয়ত আঁকড়ায়া ধইরা রাইখা পরে মারিফতের সাধনা করে আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে। শরীয়ত এমন একটা বিষয়বস্তু, এটা রাইখাই আপনার মারিফতের এলেম শিক্ষা করতে হবে, তবে আপনি স্বয়ং সম্পন্ন হইতে পারবেন। বাকির লোভে নগদ পাওনা, এটা আমিও ছাড়ি না, সরকার এটা আমিও ছাড়ি না, কারণ এর তো বোধাই তো মানুষ খুঁজে পাওয়া যাইব না। বাকি যদি বেশিও পাওয়া যায় ওই লোভ অনেকের নাই, নগদ কম পাইলেও ওটা নিতে চায়। তবে গুরু মুর্শিদ যার আছে, ফকির লালন যে কথাটা বুঝাইছে যে তুমি নিরাকারে আল্লাহরে বিশ্বাস করে কর্ম করতেছো, কোন দিন যে পাইবা। আর তোমার মুর্শিদ বর্তমান আছে, তারে তুমি ত্যাগ করতেছো, তুমি বাকির লোভে নগরটারে ছাইরা দিতেছো। তুমি বাকির লোভে নগরটা ছাইরো না, ঠিক এই নগরটারে ভজলে ওই বাকিটাও নগদ হয়ে যায়। অর্থাৎ মুর্শিদকে ভজলে আল্লাহ রাসূলকে পাওয়ার আর বাকি থাকে না। এই জন্য ফকির লালন আরেকটা গানের মধ্যে বলেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। আর কোরআনে যেটা কয় এটা তো মারফত কয় না, এটা শরীয়তই কয়। বায়াত হইতেইব, এটা কোরআনে বলছে। কোরআন আল্লাহর বাণী, প্রকাশ পাইছে নবীর মুখ দিয়া, আসছে জিব্রাইলের মাধ্যমে বায়া। এই শরীয়ত আমরা যাহা শরীয়ত পালন করি তাহা কোরআনের আইনেরই শরীয়ত। তাইলে গুরু ধরার কথা বলা আছে কোরআনে, তাইলে এটা শরীয়তের অন্তর্ভুক্ত। এই কাজ করতে হবে, গুরু মুর্শিদ ধরতে হবে, এবং কি গুরু মুর্শিদ ধইরা গুরু মুর্শিদের আদেশ নির্দেশ মানতে হবে, তারপরেই স্রষ্টার সন্ধান পাওয়া যাইব। এটা শুধু মারিফতের জন্য না, এটা শরীয়তের জন্য এই বিষয়বস্তু। আমার ভাই প্রফেসর মানুষ তো, উচ্চ শিক্ষিত মানুষ, মাঝে মাঝে একটু ইংরেজি কয়, এটা আসলে অভ্যাস। মানুষ অভ্যাসের দাস, আমরা অভ্যাসের দাস। তো একটা জিনিস বুঝতে পারলাম, যদিও তার সাথে আমার আর গান হয় নাই, আজকেই প্রথম। তো উনি জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ ছাড়া, শিক্ষিত মানুষ ছাড়া ওই আরবি বাংলা ইংরেজি মিলে টকিং করা বা কথা বলা সম্ভব না। কি এইটুকু বুঝতে পারছি যে অত্যন্ত জ্ঞানী মানুষ, জ্ঞানী গায়ক। আর তার চাইতে একটা বিষয় যে উনি সরল মানুষ, সরল মানুষ। আপনারা দলিল কইরা দেখবেন, মকরমের চাইতে জাননেওয়ালা খুঁজে পাওয়া মুশকিল। মকরমের চাইতে জাননেওয়ালা খুঁজে পাওয়া মুশকিল। জানতে জানতেও মানুষ জানোয়ার হয়ে যায়।
জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায় যদি তার মধ্যে আমল না থাকে, আর যদি আমল থাকে তাহলে তার জানাটা সার্থক হয়ে যায়। তো আমরা বলতেছি, আপনারা শুনতেছেন, শুধু জানলে হবে না, যাই না তার কিছু কর্ম করতে হবে। দেখেন আগে যারা গান করতো, কি বলবো, আমাদের নেত্রকোনা অঞ্চলের অনেক বাউল শিল্পী গান গাইতে গাইতে আল্লাহর ওলি হয়ে গেছে। তারা শুধু জানে নাই, যাই না কর্ম করছে। নাম শুনছেন উকিল মুন্সি, জং বাহাদুর শাহ, সাধক সানমিয়া। তারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার অনেক আগে বলে গেছে, অমুক দিন কত তারিখে ওই সময় আমরা এই দুনিয়া থেকে আমি চলে যাব। যা বলছে তাই হয়ে গেছে। যে লোকটা বিদায়ের সংবাদ আগাম বলে, সে কি সাধারণ মানুষ? সাধারণ মানুষ না। তাইলে তারা জানতো, কর্ম করত, তাহা প্রচারও করত। বাবা আমরা যাই শিখছি খালি বিনিময় বিক্রি করে গেলাম, আমল নাই। তো আমি ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষ গায়ক সেই প্রফেসর ফারুক ভাইকে, এই জন্য যে উনি অত্যন্ত জ্ঞানী এবং কি সরল মানুষ। সরলের মধ্যে স্রষ্টার সন্ধান থাকে, গরলে ভালো কিছু থাকে না। রমুল্লা সেদিন গেল তোর করিয়া তাল বাহানা রে, করিয়া তাল বাহানা, আখেরাতের কথা ভাবলি না রে পাগল মনা, পরপারের কথা ভাবলি না। রমুল্লা সেদিন গেল তোর করিয়া তাল বাহানা রে, করিয়া তাল বাহানা, পরপারের কথা ভাবলি না রে পাগল মনা, আখেরাতের কথা ভাবলি না। সুন্দর চেহারা, সে তোরে কইরাছে দান, তারে চিনলি না। যৌবন তোর রসে ভরা, কি সুন্দর চেহারা, সে তোরে কইরাছে দান, তারে চিনলি না। সেই মালিকের ইচ্ছে হলে চোখের পলকে তোরে, মালিকের ইচ্ছা হলে চোখের পলকে তোরে মরণ জ্বালা দিতে পারে, বাঁচাইতে কেউ পারবে না। পরপারের কথা ভাবলি না পাগল মনা, আখেরাতের কথা ভাবলি না। উঠিবে মরণ জ্বালা, এক ফোঁটা পানির জন্য হবে উতলা। বিদায়ের শেষ বেলা উঠিবে মরণ জ্বালা, এক ফোঁটা পানির জন্য হবে উতলা। শয়তানে পানি লইয়া থাকিবে দাঁড়াইয়া, শয়তানে পানি লইয়া থাকিবে দাঁড়াইয়া। ইমানদার না হইলে তারেও চিনতে পারবি না, পরপারের কথা ভাবলি না পাগল মনা, আখেরাতের কথা ভাবলি না। মানুষ যখন বিদায় লগ্নে পৌঁছে যায়, এমন তৃষ্ণা তার পায় সে ছাড়া আর কেউ জানে না। দলিলের মধ্যে আসছে মকরম শয়তান ওই সময় পানি নিয়ে যায় তার জন্য।
যদি ইমানদার হয় তাহলে চিনতে পারে, আর যদি ইমানদার না হয় সে যা খাওয়ায় তাই খায়। তো একটা বিষয় পাওয়া যায়, যারা গুরুধরা মানুষ, যারা মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, তাদের কাছে বাবা আজরাইলও যায় না, তাদের কাছে আজরাইল যায় না। বলতে পারেন তাইলে জান কবজ করে কেনায়? ওই যে যারে বেশি ভালোবাসে সেই তার জানটা লয়। যে যাকে বেশি মহব্বত করে সে নিজে গিয়া তার রূহটা বাহির করে। আল্লাহ রাসূল ওনার রূহ মোবারক নেওয়ার জন্য যখন আজরাইল গেল, আজরাইলে গিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ মোবারক আমি নেব। আল্লাহ রাসূল কয়, আজরাইল, অনেক স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু এই স্বাদটা আমার বাকি। তুমি তাড়াতাড়ি তোমার দায়িত্ব পালন করো, তবে একটা শর্ত। কয় কি শর্ত? কয় আমারে কিন্তু মরণের যন্ত্রণা দিতে হইব। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতো আমি আজরাইলের সৃষ্টিও হইতো না, আমি আপনাকে মরণের যন্ত্রণা দেব ওই দুঃসাহস আমার নাই। ভাই, আমার হুকুম যদি তুমি না মানো তবুও তুমি আল্লাহর দরবারে দোষী। এবার আজরাইল আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কয়, আমার হাবিব যেহেতু যন্ত্রণা চায়, সে যে কেন যন্ত্রণা চায় এটা তো আমি বুঝতে পারছি, একটু নমুনা দেখাও। আজরাইলের শাহাদাত আঙ্গুলিটা দিয়া দয়াল নবীর বুকের উপরে সামান্য একটু চাপ দিল। আমার নবী অনুভব করলো সমগ্র পৃথিবীটা যেন ভেঙে চুরে তার বুকের উপরে আসতেছে। থাবা দিয়ে আজরাইলের হাতে ধইরা বলে, আজরাইল, একটু মাত্র আঙ্গুলি দিয়ে একটু চাপ দিলা, আমি বুঝতে পারলাম যে সমগ্র পৃথিবীটা ভেঙে চুরে আমার বুকের উপরে আসতেছে। এত কষ্ট, এত যন্ত্রণা আমার উম্মতরা কেমনে সহ্য করবে? এইবার আজরাইল বলে, হে আল্লাহর নবী, আমি ওয়াদা করলাম, আমি আমার জাতের কসম করে বলি, সত্যিকারেই যারা আপনার উম্মত, আমি তাদের প্রাণ পাখিটা এমন ভাবে নেব, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনের দুধ পান করে যেই রকম আরামের সহিত, আমি ওই রকম আরামের সহিত তার পিঞ্জর পাখিটা বের করে নেব। আমি আজরাইলের ভয়ঙ্কর রূপ সে দেখবে না, সে দেখবে ওই রূপ যে রূপটাকে সে বেশি ভালোবাসে। বাবা, একজন ভক্ত, একজন শিষ্য তার মুর্শিদের চাইতে আর কাউকে ভালোবাসে না। এই জন্য বললাম, যারা কামিল গুরুর বায়া তাদের আজরাইলের ডর নাই। জ্ঞানী লোকের সঙ্গ করো, নিজেকে তৈরি করো, মরণকে স্মরণ করে থাকো না। জ্ঞানী জনের সঙ্গ করো, নিজেকে তৈরি করো, মরণকে স্মরণ করে থাকো না। আরে কইতেছি কই সামনে কঠিন সময়, আরে কইতেছি কই সামনে কঠিন সময়, আল্লাহ রাসূলের নাম তোর দিলে করো জপনা, পরপারের কথা ভাববি না, পাগল মনা আখিরাতের কথা ভাববি না। শরীয়তের পালার গানটা এইখানে রাখিয়া আমার কাছে যা জিজ্ঞাসা জবাব যাব দিয়া। আরবিতে নাজিল হইল কোরআন, দলিলে প্রমাণ, তার মধ্যে আবার 7টি ভাষা কিভাবে আছে আমি দেব তার প্রমাণ। কোরআনে এক ভাষায় রাসূলের কাছে কোরআন আসছে, প্রত্যেকটা আয়াত আরবিতে আসছে। তবে দলিল প্রমাণ করে সর্বপ্রথম এই কোরআনটাকে 7টি ভাষায় তরজমা করা হয়েছিল। একই কোরআন আরবিতে আসছে, অন্য কোনো ভাষায় কোরআন আসে নাই। তবে এই কোরআনটাকে বোঝার জন্য 7টা ভাষায় ব্যাখ্যা করা হয়েছিল, তরজমা করা হয়েছিল। তার মধ্যে ছিল হিব্রু ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা,
এরকম 7টা ভাষা ছিল। তার মধ্যে তৎকালীন সময়ে যে ভাষাগুলো সৌদি আরবের পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে যে ভাষাগুলো চলত, ওই রকম 7টা ভাষায় এটা লিপিবদ্ধ করা হয়েছিল। আর এখন অনেক বেড়ে গেছে। এখন যে দেশে তার নিজস্ব ভাষা আছে, ওই ভাষায় তার দেশে এই কোরআন পাওয়া যায়। প্রত্যেকটা রাষ্ট্রে তার নিজস্ব ভাষায়, আরবি ঠিকই আছে কিন্তু ব্যাখ্যাটা তার মাতৃভাষায় দেওয়া হয়ে গেছে, অনুবাদ করা। এই হলো একটি বিষয়। আর একটি সূরার মধ্যে, একটি আয়াতের মধ্যে, আসলে একটি আয়াত বলতে আমার প্রফেসর ভাই যে জিজ্ঞাসা করেছে যে 30টি বা 29টি হরফই দেওয়া আছে। হ্যাঁ, আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সাদ দাল তুয়া জুয়া আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই প্রত্যেকটি হরফ একটা সূরার মধ্যেই পাওয়া যায়। সেই সূরাটা প্রথম যে সূরাটা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, এর মধ্যেই সবগুলি হরফ। শুধু তাই না, ব্যাখ্যায় আসছে যে এই সূরাটা সমস্ত কোরআনের মাথা। আর এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ যদি কেউ বুঝে, তাহলে পূর্ণাঙ্গ কোরআন বুঝতে আর তার অসুবিধা হবে না। আরেকটা বিষয়, আউযু বিল্লাহ। এই আউযু বিল্লাহর মধ্যে 19টা হরফ। এই 19টা হরফ 19 জন ফেরেশতা। এই কোন 19 জন ফেরেশতা? আসলে ভাই, আউযু বিল্লাহ যদিও আমরা প্রথমেই পড়ি, আগে বুঝতে হবে আমাদের একটা ভাবধারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর বাংলা অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। কোরআনের মধ্যে একত্রিতভাবে এই আউযু বিল্লাহটা নাই, 3 জায়গায় বিভক্ত। 3 জায়গায় কিছু কিছু অংশ আছে, তবে বিসমিল্লাহটা আছে। বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ। বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ। আর এই 19টা হরফ আল্লাহ রাখছে দোজখের পাহারাদার হিসেবে। আমাদের বাউল সাধক জালালউদ্দিন খার একটা গানের মধ্যে আছে বিসমিল্লাহর 19টি হরফ। আর এই 19 হরফে 19টি ফেরেশতা, তারা দোজখের সাকিন অর্থাৎ দোজখের পাহারাদার হিসেবে নিয়োজিত। শেষ করলাম যতটুকু সম্ভব। এবার আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা থাকবে, আপনার মারেফতের অনেক কিছুই দেখা শুনা করা লাগে, বা এই দেখার ভাও আপনাদের আছে। আর আমার শরীয়তের ভাওটা তো আমি বলছি যে আমি দেখতে পারবো, আপনারা দেখাইতে পারবো না, এটাই আমার শরীয়তের নিয়ম। আমার একটু জানার বিষয় থাকবে, আমরা যে কালেমাগুলো পড়ি, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে রুদ্দে কুফর, 5টা কালেমা। মারেফতের কালেমা কি এগুলোই নাকি ব্যতিক্রম কিছু আছে? যদি বলেন ব্যতিক্রম আছে, তাহলে ওই ব্যতিক্রমটা কি? একটা বিষয় আমার এই জায়গার মধ্যে। পাশাপাশি আরেকটা বিষয় আমার থাকবে, এই যে মারিফত, এই মারিফতের ফকির যারা, অনেক ফকিরদের জীবনী পড়লে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন ভাবে কেরামতি দেখাইছে। কিন্তু একজন মস্ত বড় আল্লাহর ওলি, তার জীবনী বইটা দেখলাম 1 বছর পর্যন্ত দাঁড়ায় এই কাবা গর্তব করছে। মানে একবারে হজ করবার গেছিল, পরের হজের চান ওঠা আগ পর্যন্ত দাঁড়ায় রয়েছে, 1 সেকেন্ডের জন্য ভয় নাই। আবার এক আনা লোকে ভক্ত ছিল 4000। বুঝছেন? এখন ভক্তবৃন্দ লইয়া যদি কোনো বিশ্বাসে হাইটা রওনা দেয়, যদি খালি ডিক্লিয়ার দেয় যে 500 কিলোমিটার হাইটাই যাইতে, 50 কিলোমিটার গেলে ভক্ত অর্ধেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কইব এটা কোন পীরের ভাস ধরলাম, খালি আড়াই কি? আর 4000 ভক্ত পীর হজ করতে গেছে, কাবা গর্তব করতেছে দাঁড়ায়া, পীরের সাথে 4000 ভক্তই দাঁড়ায় রয়েছে, 1 সেকেন্ডের জন্য বসে নাই।
এক হজের চাঁদে গেছে, আরেক হজের চাঁদ ওঠাক পর্যন্ত 1 বছর ধরে এই কাবাতব করছে। আমার একটু জানার বিষয়, আপনি বলবেন এইটা আবার কোন পাগল? মারে ভূতের অরিজিনাল একটা পাগল, এইটা আবার কোন পাগল? এই একটি জিজ্ঞাসা আমার হইল। দুটি কথাই আসলে, দুইটা প্রশ্ন করলে এটা মোটামুটি হয়, 3টা 4টার মধ্যে গেলে আবার একটু বেশি হয়ে যায়। তো আমার মনে হয় 2টা করে কথা জিজ্ঞাসা করাই শ্রেয়। আমি যে গানটি রাখবো, আমি যদিও শেরপুর জেলার মানুষ, আমরা ওই বৃহত্তর ময়মনসিংহের অন্তর্ভুক্ত। আমাদের ওই অঞ্চলে কিছু বাউল সাধক আছে, বাউল সাধক উকিল মুন্সি, তাহের মিয়া, চান মিয়া। তো তাদের লেখা গানগুলো থেকে 1-2টা গান করি। এখন যে গানটি রাখবো বাউল সাধক উকিল মুন্সি সাহেবের, যে উকিল মুন্সি সাহেব মসজিদে ইমামতিও করতো, বাউল পালা গানও গাইত। শুধু তাই না, মসজিদে নামাজ পড়াইতো, বিশেষ করে ফজরের নামাজ পড়াইয়া মোনাজাত ধরতো না, মসজিদের বারান্দায় বৈশা একতারা বাজায়া গান গায়া গায়া মোনাজাত করতো। তার নিজের হাতের তৈরি মসজিদে সে ইমামতি করতো। নদীর পাড়ে ছিল মসজিদ, যে গানটা গায়ে উনি মোনাজাত করতেন ওই গানটা আমি রাখবো। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক তো। কতটুকু সরল হইলে একটা মানুষ এরকম প্রার্থনা করে, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। আমার এই ঘরের মালিক কে? আমার এই ঘরের মালিক আল্লাহ। আর এই ঘরের মালিক আল্লাহ, তাই আল্লাহকে উদ্দেশ্য করেই তার এই প্রার্থনা। মোনাজাতের মধ্যে এখনো আমরা মোনাজাত ধরলে প্রার্থনাই করি, উকিল মুন্সিও প্রার্থনাই করছে। তো ব্যবধানটা, নিয়মটা শুধু একটু ব্যতিক্রম, এই আর কিছু না। ভিখারি দুয়ারে ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। আমার ঘরের মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর।